এক সময়ের কথা, সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম, নাম সোনাঝুরি গ্রাম। এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে গভীর আর রহস্যময় নদী কালন্দী। দিনে নদী শান্ত, কিন্তু রাত নামলেই নদীর জল যেন ফিসফিস করে কথা বলে। এই নদীতেই বাস করত এক ভয়ঙ্কর ডাইনি। তার নাম ডাইনি মৎস্যরানী। সে মানুষ খেত না, সে খেত শুধু মাছ, কিন্তু সাধারণ মাছ নয়। জেলেদের ধরা সব মাছ সে রাতে চুরি করে খেয়ে ফেলত। জলের ভেতর থেকে ধীরে ধীরে একটা কালো ছায়া ওঠে। ডাইনি মৎস্যরানী, লম্বা চুল, সবুজ চোখ, হাতে মাছের কাঁটা। হিহিহি, আজ আবার নদী ভর্তি মাছ, সব আমার। গ্রামের জেলেরা কিছুই বুঝতে পারত না। দিনে মাছ ধরে, রাতে সেই মাছ উধাও। সকালবেলা রুদ্র আর নিরঞ্জন কাকা খালি জাল নিয়ে দাঁড়িয়ে। কাকা, কাল রাতে এত মাছ ছিল, সব গেল কোথায়? এই নদীতে কিছু একটা অশুভ আছে রে বাবা, রোজ রোজ এমন হচ্ছে। গ্রামে ধীরে ধীরে ভয় ছড়াতে লাগলো। কেউ রাতে নদীর ধারে যেতে চাইত না, কিন্তু ছোট ছেলে মিঠু এসব বিশ্বাস করত না। মিঠু আর ঝুমা নদীর পাড়ে দাঁড়িয়ে। ডাইনি টাইনি কিছু নেই, সব গল্প। তবুও মিঠু, মা বলেছে রাতে এখানে আসতে নেই। ঠিক তখনই নদীর জল কেঁপে ওঠে, ছলছল শব্দ, আর ভেতর থেকে ভেসে আসে এক অদ্ভুত হাসি। হিহিহি, মাছ, মাছ, আমার মাছ। মিঠু ভয়ে পিছিয়ে যায়, ঝুমা দৌড়ে পালায়। এই প্রথম মিঠু বুঝতে পারে গ্রামের গল্প হয়তো মিথ্যে নয়, আর কালন্দির গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। সেই রাতের পর থেকে মিঠুর ঘুম আর ঠিক মতো হচ্ছিল না। চোখ বন্ধ করলেই তার কানে বাজত, হিহিহি, মাছ, মাছ। মিঠু নদীর দিকে তাকিয়ে চুপচাপ বসে। মিঠু মনে মনে, ওটা কি সত্যিই ডাইনি ছিল, নাকি আমি ভয় পেয়ে ভুল লিখেছি? আবারও রাতে জেলেদের সব মাছ উধাও। গ্রাম সভা বসেছে, হরেন কাকা সামনে দাঁড়িয়ে। এইভাবে চলতে থাকলে আমরা সবাই না খেয়ে মরব। কালন্দিতে কোনো অশুভ শক্তি আছে, আমি নিজের চোখে ছায়া দেখেছি। সবাই ভয়ে চুপ, কিন্তু হঠাৎ আমি রাতে কিছু দেখেছি। নদীর জল থেকে একটা ডাইনি উঠেছিল, তার হাতে মাছের কাঁটা ছিল। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ বলল ডাইনি, কেউ বলল মাছ খেকো দানো। বাবা, আজ থেকে আর নদীর ধারে যাবি না, আমি তোকে হারাতে চাই না। মিঠু চুপ করে মাথা নাড়ে। কিন্তু সেই রাতেই মিঠুর কৌতূহল তাকে থামতে দিল না। মিঠু লুকিয়ে নদীর পাড়ে আসে। হঠাৎ জল কেঁপে ওঠে। ধীরে ধীরে জলের ভেতর থেকে উঠে আসে ডাইনি মৎস্যরানী। ভয় পাস না ছেলে, আমি তোকে কিছু করব না। তুমি আমাদের মাছ চুরি করছ কেন? ডাইনি একটু চুপ থাকে। তার চোখে প্রথমবারের মতো রাগ নয়, দুঃখ। এই নদী একসময় আমার ছিল, মানুষ আমার ঘর নষ্ট করেছে, তাই আমি শুধু মাছ নিয়ে উড়। মিঠু বুঝতে পারে এই ডাইনি শুধু ভয়ঙ্কর নয়, তার ভেতরে আছে এক লুকানো কষ্ট। মিঠু সেই রাতের কথা কাউকে বলতে পারেনি। তার মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন, ডাইনি কি সত্যিই খারাপ? গ্রামে কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছিল। একটার পর একটা নৌকা ফিরছে খালি হাতে। নিরঞ্জন কাকা রেগে যায়। আর না, আজ রাতেই আমরা ডাইনিকে ধরব। গ্রাম প্রধান হরেন কাকা মাথা নাড়েন। হ্যাঁ, আজ রাতে সবাই লাঠিটর্চ নিয়ে নদীর ধারে যাব। এই কথা শুনে মিঠুর বুক কেঁপে ওঠে। মিঠু মনে মনে, ওরা যদি ডাইনিকে আঘাত করে? রাত নামল।
কালন্দির পাড়ে জড়ো হলো গ্রামবাসী। ডাইনি মৎস্যরানী জলের ভেতর থেকে উঁকি দেয়। আহা, আজ তো অনেক মানুষ। ঠিক তখনই লাঠি উঁচু করে এগিয়ে আসে গ্রামবাসী। এই ডাইনি, আর আমাদের মাছ চুরি করতে পারবি না। মিঠু দৌড়ে সামনে আসে। থামুন, ও খারাপ না। সবাই অবাক। ও শুধু মাছ নেই, কারণ মানুষ ওর নদী নষ্ট করেছে। তুই বাচ্চা ছেলে, ডাইনির কথায় ভুলে গেছিস। ডাইনি চুপ করে থাকে, তার চোখে জল। আমি যুদ্ধ চাই না, আমি শুধু বাঁচতে চাই। গ্রামবাসীরা থেমে যায়। নদীর জল শান্ত হয়ে আসে। নদীর পাড়ে সবাই নিশ্চুপ, কারো হাতে লাঠি, কারো চোখে ভয়। আর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছোট ছেলে, মিঠু। হরেন কাকা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। যদি তুই সত্য বলিস মিঠু, তাহলে প্রমাণ দে। আমি কথা দিচ্ছি, আজ থেকে একটাও জেলের মাছ নেব না। কথায় বিশ্বাস হয় না, পরীক্ষা চাই। পরীক্ষা ঠিক হলো, আজ রাতেই সব জেলেরা মাছ ধরে রাখবে নদীর ধারে। যদি সকালে মাছ থাকে, তাহলে ডাইনি নির্দোষ। রাত গভীর হয়, নদীর জল নড়ছে না। ডাইনি চুপচাপ জলের নিচে বসে। তার সামনে ভাসছে অনেক মাছ, কিন্তু সে ছোঁয়া না। না, আমি কথা দিয়েছি। জেলেরা আসে। সব মাছ ঠিকঠাক আছে। মিঠু, মাছ তো সব ঠিক আছে। গ্রামে আনন্দের হাওয়া। কিন্তু তখনই কানন্দির জল অদ্ভুতভাবে কাঁপে। ডাইনি দুর্বল হয়ে পড়ে। আমি মাছ না খেলে আমি বাঁচতে পারি না। সবাই থমকে যায়। ডাইনি মৎস্যরানী দুর্বল হয়ে নদীর ধারে ভেঙে পড়ে। তার চোখে ভয়। এই প্রথম সে বুঝতে পারে মাছ ছাড়া তার বাঁচা কঠিন। তুমি মরবে না, আমরা কোনো না কোনো উপায় বের করব। গ্রামবাসীরা চুপচাপ তাকিয়ে থাকে। আমরাও দোষী, নদীটা নোংরা করেছি আমরাই তো। আজ থেকে নদীতে ময়লা ফেলবে না কেউ। নিরঞ্জন কাকা একটু ভেবে বলে, আমরা মাছ ভাগ করে দেব। প্রতিদিন কিছু মাছ নদীতে ছেড়ে দেব, শুধুমাত্র ডাইনির জন্য। ডাইনি অবাক। তোমরা আমার জন্য এত কিছু করছো? ডাইনি চোখ বন্ধ করে কাঁদে। এই প্রথম সে মানুষকে শত্রু ভাবে না। কয়েকদিন পরে নদী পরিষ্কার, মাছ বেড়েছে। ডাইনি দূর থেকে পাহারা দেয়। এই নদী আমি রক্ষা করব। কানন্দি আবার হাসে। গ্রাম আর ডাইনি একসাথে বাঁচতে শেখে। মিঠু আর ঝুমা নদীর ধারে দাঁড়িয়ে। ডাইনি মানেই যে খারাপ তা না। হ্যাঁ, এটা আমাদের বোঝা দরকার। শিক্ষা, যেখানে বোঝাপড়া আছে সেখানে ভয় থাকে না। প্রকৃতি আর মানুষ যদি একসাথে চলে, সবাই বাঁচে। ঘন সবুজ মাঠ আর পুকুর ঘেরা গ্রাম, নাম সোনারপুর। এই গ্রামের মানুষ মাছ ধরেই জীবিকা চালায়। কিন্তু কয়েক মাস ধরে গ্রামে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত আতঙ্ক। রাতে কেউ মাছ ধরতে গেলে সকালে তার জাল ভেসে ওঠে, কিন্তু মাছের হাড় ছাড়া কিছুই থাকে না। রাতে রামেশ্বর একা জাল ফেলছে পুকুরে। হঠাৎ জলের ভেতর থেকে শোনা যায় এক ঠান্ডা গলা। এই মাছ আমার, শুধু আমার। রামেশ্বর চমকে ওঠে। চারপাশে কেউ নেই। বাতাস ঠান্ডা হয়ে যায়। সে তাড়াতাড়ি জাল টেনে নেয়, কিন্তু জালে কিছুই নেই। পরদিন সকালে রামেশ্বর ঘটনাটা বলে মালতীকে। আমি ঠিক শুনেছি মালতী, কেউ বলেছিল মাছ ওর। তুমি একা একা রাতের পুকুরে গিয়েছিলে। আমি বলেছিলাম না, ওখানে কিছু অস্বাভাবিক আছে। মালতীর মনে সন্দেহ জাগে, নিশ্চয় কোনো ডাইনি আছে এখানে। পরদিন বিকেলে গ্রামের ময়দানে মিটিং ডাকে গাঁয়ের প্রধান। এই কয়েক মাসে পুকুরের মাছ উধাও হয়ে গেছে। কেউ না কেউ এর রহস্য উদ্ঘাটন করতেই হবে। আমি ছোটবেলায় শুনেছিলাম এই পুকুরে এক ডাইনি থাকতো, নাম করুবালা। সে নাকি মাছ খেয়ে বাঁচে। মানুষ দেখলে তাকেও মাছ বানিয়ে খেয়ে ফেলে। সবাই থমকে যায়। এসব আজগুবি কথা, এখন এসব বিশ্বাস করার সময় নয়।
কিন্তু ঠিক সেই রাতেই এক জেলের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। পুকুরের গভীরে এক অন্ধকার গুহায় বসে আছে ডাইনি কুরবালা। তার চোখ জ্বলছে সবুজ আলোয়, এক বট কড়াইয়ে ফুটছে রক্ত আর মাছের টুকরো। মালকিন, আজ গ্রামে খাবার কম পড়ছে। আজ রাতেই রামেশ্বর আসবে পুকুরে, তার মাছ নয়, তাকেই খাবো। রামেশ্বর এবার সাহস করে আবার জাল ফেলতে আসে। হঠাৎ জাল টান টান হয়ে ওঠে। সে টানতে থাকে, কিন্তু উল্টো দিক থেকে যেন কেউ জাল টানছে। জলের ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসে কুরবালা। তার চুল ভেজা, চোখে আগুনের মতো সবুজ আলো। তুমি আমার খাদ্য। ভোরবেলা মিন্টু পুকুরের ধারে অচেতন অবস্থায় খুঁজে পায় রামেশ্বরকে। ভাই, ভাই, উঠো ভাই। রামেশ্বর ধীরে ধীরে চেতনা ফিরে বলে, আমি তাকে দেখেছি, সে মানুষ নয়, সে ডাইনি। পুরো গ্রাম কেঁপে ওঠে। এবার আমরা কি করব? আমরা পালিয়ে গেলে গ্রাম শেষ হয়ে যাবে। আমি সেই ডাইনির মুখোমুখি হব। সবাই চমকে ওঠে। মালতীর চোখে এখন আর ভয় নেই, শুধু দৃঢ়তা। রাত নামল। মালতী একা পুকুরে এসে জাল ফেলল। হঠাৎ জলের ভেতর কাঁপুনি শুরু হলো। ধীরে ধীরে ভেসে উঠল ডাইনি কুরবালা। তুমি নতুন শিকার। তুমি মাছ খেয়ে মানুষদের ক্ষতি করছো কেন? আমি একসময় মানুষই ছিলাম, কিন্তু এই গ্রামের বিশ্বাসঘাতকতায় আমি ডাইনি হয়েছি গ। মালতী বিস্ময়ে তাকিয়ে থাকে। কে করেছে তোমার সাথে এমন? হরিপদ। হরিপদই আমাকে প্রতারণা করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল গু। মালতীর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। চারপাশের বাতাস থেমে যায়। রাত গভীর, চাঁদের আলো পুকুরের উপর পড়ছে। হরিপদ দাই, আমার সর্বনাশ করেছে। আমি একসময় এই গ্রামের মেয়ে, আমার নাম করুণা। মাছ ধরেই সংসার করতাম, কিন্তু হিংসা আর ষড়যন্ত্রে তারা আমাকে জাদুকরি বলল, গ্রামবাসী আমাকে পুকুরে ফেলে দিল। সেই দিন থেকেই আমি অন্য কেউ নই, এখন আমি ডাইনি। তুমি প্রতিশোধ চাও, আমি বুঝিতে পারি, কিন্তু প্রতিশোধ সবকিছু মেরামত করে না। মুক্তি চাইলে কবেই না নিজের ভুল স্বীকার করো, তাই কি না? মুক্তি কোথা থেকে? আমি তো ডাইনি। আমার রঙিন রাত, আমার ক্ষুধাই আমার জীবন খো। প্রত্যেক ডাইনির ভেতরেও মানুষ ছিল একসময়। যদি তুমি তোমার কষ্ট বলে দাও, যদি তুমি সত্য বলো, তুমি হয়তো মুক্ত পাবে। পরদিন মালতী গ্রামের সবাইকে ঘটনার বিবরণ জানালো। হরিপদ দা কাঁপছে, তার চোখে লজ্জা। এটি কি সত্য, হরিপদ্দা? হ্যাঁ, আমি লোভে পড়ে লোভহীন সিদ্ধান্ত নিয়েছিলাম। ওর মাছ সবাই চাইতো, আমি ঈর্ষা করতাম। আমি মিথ্যে বলেই তাকে পুকুরের কাছে ঠেলে দিয়েছিলাম। ওই সবের জন্য দোষী আমি। গ্রাম থমকে গেল। মানুষের মুখে শোক আর লজ্জা। এবার সময় সত্য প্রকাশের। আমরা ডাইনিকে মুক্ত করতে চাই। রাত, সকলেই পুকুর পাড় জড়ো। কুরুবালা, আমরা এসেছি ক্ষমা চাইতে। জল কণ্ঠিত হয়ে উঠে, কুরুবালা উদিত হয়। এবার চোখে রাগ নয়, কেবল দুর্দশা। আমি তোমার সর্বনাশ করেছি, করুণা করে আমাকে ক্ষমা করো। ক্ষমা আমি আর চাই না, হয়তো তোমরাই মুক্ত হও। ডাইনির রূপ মলিন হতে থাকে। তাই নয় যে ক্ষমা মহৎ নয়, তার ঠিক পরেই সে জলে মিলিয়ে গেল। মালতী, তোমার বুদ্ধি আর সাহস গ্রামকে বাঁচিয়েছে। মিথ্যা অভিযোগ শুধু অন্যকে নয়, নিজেকেও ধ্বংস করে। আমি এটুকু শিখেছি। তুমি তো পুরো গ্রামটাকেই রক্ষা করলে, মালতী। আমি শুধু সত্যকে খুঁজেছিলাম। ভয় নয়, করুণা দিয়েই ডাইনিকে হারানো যায়। এভাবেই সোনারপুরে শান্তি ফিরল, সত্য আর ক্ষমার শক্তিতে। গ্রামবাসীরা বুঝল, ভুল করা যায়, কিন্তু তাকে স্বীকার করাই মুক্তির পথ।